আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিসিএস নিয়ে আবার একটু সবার মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। হঠাৎ করে একটু বিশেষ বিসিএস, জেনারেল বিসিএস নিয়ে কথাবার্তা শুরু হচ্ছে। আবার সবাই একটু বিসিএস নিয়ে গা ঝাড়া দিয়ে উঠছে। এটা আসলে খুবই অ্যালার্মিং একটা বিষয়। কিভাবে অ্যালার্মিং? যে আমরা যারা বিসিএস প্রত্যাশী, যারা টার্গেট করে আমি বিসিএস ক্যাডার হব, তাদের জন্য কিন্তু সারা বছর প্রস্তুতিটা প্রয়োজন। সারা বছর। আপনি শুধুমাত্র ১ মাস, ২ মাস বা ৬ মাসের প্রস্তুতি নিয়ে বিসিএস ক্যাডার হতে পারবেন না। যদি না আপনি এক্সট্রাঅর্ডিনারি মেরিটোরিয়াস কেউ হয়ে থাকেন। হ্যাঁ, এক্সেপশন আছে, বাট এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। তাই না? তো আপনি কিভাবে প্রস্তুতি নিবেন? তারপর আমার মনে হলো যে যেহেতু এখনো ৬ মাস আছে প্রায়, আমরা ধরে নিচ্ছি যদি গত বছরের ট্রেন্ডটা এবছরও ফলো করে পিএসসি, যে নভেম্বরের দিকে সার্কুলার এবং জানুয়ারির দিকেও জেনারেল বিসিএস এর পরীক্ষা। বিশেষ যদি হয় সেটা আলাদা ইস্যু এবং ইন বিটুইন হবে, বাট জেনারেলের সাথে সেটা কখনো ক্ল্যাশ হবে না। সেক্ষেত্রে আপনি এই যে জুন যাচ্ছে, জুলাই থেকে ডিসেম্বর আর ৬টা মাস আছে, আপনি ৬.৫ মাসে কিভাবে বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতিটা নেবেন? আপনার যদি সত্যি উদ্দেশ্য থাকে বিসিএস প্রিলিমিনারির পাশের বেসিক বিষয়টা জানার জন্য, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। কারণ এখানে আমি এমন কিছু কথা বলবো যেটা হয়তো আপনাকে কোনো প্রতিষ্ঠান বলবে না, হয়তোবা কোনো প্রাইভেট টিউটর বলবে না। এটা অভিজ্ঞতালব্ধ তথ্য। এখন একটা বিসিএস প্রিলিমিনারি পাশ করার জন্য, ২০০ মার্কের প্রিলিমিনারি পাশ করার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমি আমার আগের ভিডিওগুলোতে বহুবার অনেক স্ট্র্যাটেজি নিয়ে, প্রতিটা প্রিলির সামনে আমি অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি। আপনারা হয়তোবা অনেকে যারা দেখেননি তারা প্লিজ আমার পিছনের ভিডিওগুলো একটু দেখে আসবেন। তো নেক্সট ৬ মাসের জন্য যদি ৫১ হয়, যদি বিশেষ হয় তাহলে ৫২। কিভাবে প্রস্তুতি নিয়ে এই কম সময়ে আপনি কাটমার্কসটা পার করতে পারবেন, এই বিষয় নিয়ে কথা বলব। দেখুন, আপনি বিলিভ করুন আর না করুন, বিসিএস প্রিলিমিনারি পাশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, সায়েন্স, ভূগোল এবং আইসিটি। সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আইসিটি দেখা যায় মাঝে মাঝে অনেক টাফ কোশ্চেন হয়, হয়তোবা যাদের আইসিটি ব্যাকগ্রাউন্ড নেই তাদের জন্য একটু কঠিন, কিন্তু এইচএসসি তে তো মোটামুটি সবার জন্য আইসিটি কম্পালসারি করে দেওয়া হয়েছিল। সুতরাং আইসিটি ব্যাকগ্রাউন্ড এখন মোটামুটি সবাই এবিসিডি পারে, হয়তো আমাদের সময় ছিল না, বাট পরে চলে এসেছে। তো এই সাবজেক্ট গুলো আপনি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করলেই পাসমার্ক পাওয়ার মতো প্রস্তুতি নেওয়া সম্ভব। বাংলা সাহিত্য, একটু টপিক ধরে বলি। যদি বাংলার কথা বলি, বাংলা সাহিত্য যারা একেবারেই নতুন, যে আমি এখন এই ৬টা মাস পড়বো আর কিচ্ছু পড়বো না, শুধু তাদের জন্য বলছি। বিগত সালের প্রশ্নগুলো আমি বারবার বলে এসেছি, এ টু জেড পড়ে নেবেন বাংলা সাহিত্যের জন্য, কম্পালসারি। বিগত সালের যাবতীয় বিসিএস এর বাংলা সাহিত্যের প্রশ্নগুলো, এবং যেই যেই রাইটারের প্রশ্ন পরীক্ষায় এসেছে সেই রাইটার সম্পর্কে আপনার কাছে যে বইটি আছে, সেটা গাইড বই হতে পারে, বেসিক বই হতে পারে, সেই বই থেকে পড়ে নিন। ওই রাইটার গুলোর এবিসিডি সব পড়ে নিন, আর কিচ্ছু পড়তে হবে না। বিগত সালে আসা সাহিত্য প্রশ্ন এবং বিগত সালে যেই রাইটারের উপরে সাহিত্যের প্রশ্নগুলো হয়েছে সেই রাইটার সম্পর্কে যতটুকু আপনার কাছে বই আছে, বইয়ে তথ্য আছে, সেগুলো পড়ে নিন। বাংলা গ্রামার, নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে
সেই বইটি এ টু জেড পড়ে ফেলুন। চিকন বই, এ টু জেড পড়ে ফেলুন এবং বিগত সালের বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো পড়ে ফেলুন। আর কিছু করতে হবে না। এই 6 মাসের জন্য দ্যাটস এনাফ পাস মার্ক পাওয়ার জন্য। ইংরেজি সাহিত্যের জন্য আমি সেম বলবো, বিগত সালের প্রশ্ন এবং বিগত সালের যেই রাইটার গুলোর উপরে প্রশ্ন এসেছে সেই রাইটার গুলো নিয়ে আপনি পড়ুন। এবং গ্রামারের ক্ষেত্রে এটা একটু ট্রিকি, ইংলিশ গ্রামারটা। ইংলিশ গ্রামার আপনার ভাস্ট সিলেবাস, আপনি কয়টা পড়বেন কয়টা ছাড়বেন। বিগত সালের যেই রুল গুলোর উপরে গ্রামার এসেছে, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ন্যারেশন, ভয়েস, সব রুল গুলো যেগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে ব্যাখ্যা সহ পড়ে যান। অন্য কিছু পড়ার দরকার নেই এই 6 মাসের জন্য। বিসিএস, দশম বিসিএস এর প্রশ্ন থেকে প্রশ্ন পাওয়া যায়, দশম বিসিএস থেকে এই 50তম বিসিএস পর্যন্ত। বিগত সালের ইংরেজি গ্রামারের প্রশ্নগুলো পড়ুন ব্যাখ্যা সহ, ভালোভাবে বুঝে পড়ুন, আর কিছু করতে হবে না। ম্যাথ আমি বলবো, বিগত সালের প্রশ্ন তো আপনি অবশ্যই পড়বেন, তবে ম্যাথের ক্ষেত্রে একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে নতুন নতুন প্রশ্ন সেট হয় বেশি ম্যাথে। যেহেতু এখন 20 মার্ক চলে এসেছে আবার ম্যাথে, তো আপনার সিলেবাসের যে টপিক গুলো আছে সেই সিলেবাসের টপিক ধরে, ম্যাথের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের টপিক ধরে আপনাকে টপিক ধরে ম্যাথ, যাবতীয় ম্যাথ পড়তে হবে। কিভাবে সেটা? ধরুন লগ থেকে প্রশ্ন আসলো, লসাগু গসাগু থেকে প্রশ্ন আসলো, সূচক থেকে প্রশ্ন আসলো, ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন থেকে প্রশ্ন আসলো। আপনাকে পারমুটেশন কম্বিনেশনটা ইন ডিটেলস বুঝতে হবে, যেন ওখান থেকে যে প্রশ্নই আসুক আপনি পারেন। এর জন্য আপনার বিগত সালের প্রশ্ন এবং গাইড বই ফলো করতে হবে। এবং আমি পরামর্শ দেব আপনাদেরকে, সবচেয়ে বেশি প্রস্তুতির সময় এখন ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির পিছনে দিতে হবে। কারণ কি, এই সাবজেক্ট দুইটা থেকে 20 এবং 15, 35 মার্ক আছে। আপনি চাইলে 35-এ 35 কারেক্ট করা সম্ভব। তাই ম্যাথটা এভাবে প্রস্তুতি নিন। এরপরে ভূগোল, বিজ্ঞান এবং আইসিটি, এই 3টা সাবজেক্টের জন্য বিগত সালের প্রশ্নগুলো তো অবশ্যই আপনি ভালোভাবে পড়বেন এবং বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করার পর আপনার কাছে যেই গাইড বইটা আছে সেই গাইড বইটা আপনি পড়বেন। 6 মাস যথেষ্ট সময় ভাই গাইড বই পড়ার জন্য। আপনার কমন পড়বে ইনশাল্লাহ। সবার শেষে জিকে, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের জন্য আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকি, কিন্তু আমি বলবো এই সাধারণ জ্ঞানটাই আপনাকে সবচেয়ে কম সময় দিয়ে পড়তে হবে। কেন জানেন? কারণ আপনি এটাতে সময় বেশি দিলেও এখান থেকে বেশি আউটপুট পাবেন না। আপনাকে বিগত সালের প্রশ্ন এখানে যতটা হেল্প করবে খুব একটা হেল্প করবে না। সাম্প্রতিকের জন্য শুধুমাত্র আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। অনেকে বলবে যে পেপার পত্রিকা পড়ুন, আমি বলবো এক্ষেত্রে পেপার পত্রিকা সময় নষ্ট করবে আপনার। এত সময় নষ্ট করার সময় আপনার নাই। আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখে নিন, শুধু দেখে নিবেন, দেখে নেওয়ার পরে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করবেন এবং আপনার কাছে যে গাইড বই দুটো আছে, যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, গাইড বইটা মনে করবেন যে আপনি গল্প পড়ছেন, রিডিং পড়ছেন, সেইভাবে গাইড বইটা পড়বেন। বাস, আর কিছু না। বাকিটা আপনি এই এত কম সময়ে এর চেয়ে বেশি কমপ্লিট করা সম্ভব না। তো ওভারঅল যে বিষয়গুলো নিয়ে আমি বললাম যে আপনাকে সাবজেক্ট ওয়াইজ বিষয়টা নিয়ে ভাবতে হবে, সাবজেক্ট ওয়াইজ ভাবতে হবে। এবং যখন টোটাল সিলেবাসটা আপনি একবার শেষ করবেন, আপনার নিজের মধ্যে কনফিডেন্স আসবে যে আমি সিলেবাসটা কমপ্লিট করেছি। আরেকটা বিষয়, আপনাকে অবশ্যই নিজে থেকে মডেল টেস্ট দিতে হবে। এটা আপনি কোনো প্রতিষ্ঠানে দেন, আপনি নিজে থেকে দেন, বা আপনি অনলাইনে দেন, যেখানেই দেন, অবশ্যই অবশ্যই অবশ্যই
আপনাকে মডেল টেস্ট দিতে হবে। আপনার কোন সাবজেক্টে দুর্বলতা আছে, কোন সাবজেক্টে আপনাকে আরেকটু ভালোভাবে পড়তে হবে, এই বিষয়টা আপনাকে সর্ট আউট করতেই হবে, বের করতেই হবে। সুতরাং আমি বলবো অবশ্যই এইভাবে নেক্সট 6টা মাস আপনি প্রস্তুতি নেন। প্রতি সপ্তাহে একটা করে হলো, যে সাবজেক্ট পড়ছেন সেই সাবজেক্টের উপরে হলো একটা মডেল টেস্ট দিন। কিভাবে মডেল টেস্ট দিবেন? আপনি মডেল টেস্টের একটা বই কিনে নিতে পারেন, মডেল টেস্টের বই কিন্তু পাওয়া যায়। আপনি অনলাইনে বিগত সালের প্রশ্নগুলো থেকে আপনি নিজে থেকে মডেল টেস্ট দিতে পারেন। বিগত সালের প্রশ্ন বা বিগত সালে আপনি অনলাইনে অনেক প্রশ্ন ব্যাংক পাবেন, সেই প্রশ্ন ব্যাংকের অ্যান্সার ঢেকে রেখে আপনি নিজে থেকে ট্রাই করুন যে কোনটা কারেক্ট কোনটা ভুল। আপনাকে যে গোল পূরণ করে মডেল টেস্ট দিতে হবে আমি সেটা বলছি না, নিজেকে যাচাই করুন আপনি তথ্য কতটুকু জানেন, এবং সেটা প্রশ্নের আদলে যাচাই করুন। আপনার কাছে একটা এমসিকিউ প্রশ্ন নিন, এখান থেকে দেখেন যে আপনি কয়টা পারছেন। এইভাবে আপনি 6টা মাস প্রস্তুতি নেন, এবং পরীক্ষার আগে তো এগুলো বিষয় নিয়ে আমি অনেকবার কথা বলবো, ভালোভাবে কথা বলবো, আরো ডিটেলস আপনি শেষ সময় কি করবেন, 1 মাস আগে কি করবেন, এগুলো নিয়ে আমি কথা বলবো। এখন আর আরেকটা বিষয় আমি একটু বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে যে যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। যতটা সম্ভব ফেসবুক, ইউটিউব থেকে দূরে থেকে বইয়ে সময় দিন। আপনি যত বেশি সময় বইয়ে দেবেন আপনার জন্য তত ভালো হবে। আপনার চাকরি পাওয়ার তথা 51তম বিসিএস প্রিলিমিনারি পাস করার সম্ভাবনা তত বেশি হবে। তো ভালো থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।